সারা দেশে ৬ দফা দাবি আদায়ে দেয়া আলটিমেটাম অনুযায়ী নানা কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, কোনো আশ্বাস নয়, এবার সরাসরি বাস্তবায়ন চান তারা। এর ব্যতিক্রম হলে আরও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে চট্টগ্রামে গণমিছিল করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন কিছু শিক্ষক। 2021 সালে যেসব ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে ওদেরকে আমরা সহায়তা চাচ্ছি। কিছুদিন পর পর অবৈধ প্রমোশন নিয়োগ দেওয়া হয়। এই কালো হাতকে ধ্বংস করার লক্ষ্যে সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা মাঠে নামছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ৬ দফা মানতেছে না, আমরা কোনো প্রকার পরীক্ষা, ক্লাস, ফর্ম ফিল আপ কোনো কিছুতে অংশগ্রহণ করতেছি না। রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দেয়া কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সোমবার সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। রাজশাহী বিভাগের মধ্যে যে সকল সরকারি বেসরকারি পলিটেকনিক রয়েছে, সেই পলিটেকনিকগুলোতে আমরা প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করেছি অনির্দিষ্টকালের জন্য। স্থগিত রায় অনতিবিলম্বে বাতিল করে এবং আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এদিকে ডিপ্লোমা ইন নার্স কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। সোমবার সকাল 10:30টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই বিক্ষোভ করেন তারা। ইন্টার পাস করার পরে 4 বছর পড়াশোনা কমপ্লিট করার পরে কিভাবে ইন্টার পাস থাকে, তারপরেও আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। যৌক্তিক দাবি হলো যে আমরা যেন যারা ডিপ্লোমা করতেছি এরা যাতে ডিগ্রি সমমানটা পাই। আমরা মনে করি আমাদের এই বৈষম্য সরকারের দূর করা উচিত। এর আগে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬ দফা দাবি আগামী ৪৮ ঘন্টার মধ্যে না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ডাকার হুঁশিয়ার দিয়েছেন আন্দোলনকারীরা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।